প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ এবং ভালো আছেন। নিশ্চয়ই ইতিমধ্যেই আপনারা দুনিয়া টাকার গোলাম নাটকের ১৪ নাম্বার এপিসোড দেখে ফেলেছেন। সদ্য রিলিজ হওয়া ১৪ নাম্বার পর্বটি আপনাদের কেমন লেগেছে তাও কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধুরা, সদ্য রিলিজ হওয়া ১৪ নাম্বার পর্বে গল্পের মোড় যেভাবে গভীর ও রহস্যময় রূপ নিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য এবং শ্বাসরুদ্ধকর। বিগত ১৪ নাম্বার পর্বের কাহিনীর উপর যদি প্রথমত কিছু অতি গুরুত্বপূর্ণ কথা বলতে হয়, তবে দেখা যাবে এই পর্বে প্রতিটি প্রধান চরিত্রের ভেতরের অহংকার, ক্ষমতার দাপট, ক্ষোভ এবং স্বার্থের আগুন চরম সীমায় গিয়ে একযোগে জেগে উঠেছে। প্রথমত, বড় ভাই রিশাদের চরিত্রটি এক ভয়ঙ্কর মানসিক বিকারগ্রস্ত ও নোংরা লোভী রূপে জেগে উঠেছে। বড় ভাবি ফাতেমাকে একা পেয়ে নির্জন গোপন আস্তানায় আটকে রেখে অস্ত্রের মুখে ভয়ে ভীতি দেখিয়ে কোম্পানির সমস্ত শেয়ার ও এক্সক্লুসিভ পাওয়ার অফ অ্যাটর্নি নিজের নামে লিখে নেওয়ার জন্য যে নোংরা পশুর মতো হিংস্র আচরণ করেছে তা দর্শকদের মনে তীব্র ঘৃণার জন্ম দিয়েছে। সে ভেবেছিল টাকার জোরে সে যে কোনো অন্যায় ধামাচাপা দিতে পারবে এবং শেহজাদ চৌধুরীর পুরো রাজত্ব গ্রাস করে নেবে। কিন্তু রিশাদের সেই টাকার গরম আর ক্ষমতার কাল্পনিক দাপটকে চোখের পলকে ধুলোই মিশিয়ে দিয়ে এই পর্বে এক অপরাজে সিংহের মতো জেগে উঠেছে শেহজাদ চৌধুরীর চিরবিশ্বস্ত সহকারী সাফিজ এবং তার পুরো অ্যাকশন টিম। ফাতেমা ম্যাডামের পাঠানো গোপন লাইভ লোকেশন অত্যন্ত চতুরতা ও নিখুঁত বুদ্ধিমত্তার সাথে ট্র্যাক করে সাফিজ যেভাবে কালো প্রিমো গাড়ির বিশাল বহর, পেশাদার সিকিউরিটি ফোর্স আর আধুনিক গানম্যানদের নিয়ে মাঝরাস্তায় রিশাদকে চারদিক থেকে ঘিরে ধরল, তা ছিল টান টান উত্তেজনায় ঠাসা। সাফিজ যখন রিশাদের কপালে ঠান্ডা ও নিরেট বন্দুকের নল তাক করে হুঙ্কার দিয়ে বলল, যেই শাহজাদ চৌধুরীর দয়ায় আর দাক্ষিণ্যে তুই আজ এই এসবি বিল্ডার্সের বিলাসবহুল চেয়ারে বসেছিস, তার গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে? তখন রসাদের সমস্ত অহংকার এক মুহূর্তে মরে গেছে। রসাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কোম্পানির ক্ষমতা এক সেকেন্ডে ফ্রিজ করে দিয়ে সাফিস প্রমাণ করেছে যে শাহজাদ চৌধুরীরও অনুপস্থিতিতেও তার তৈরি করা বিজনেস সাম্রাজ্য কতটা শক্তিশালী ও অপরাজেয়। একই সাথে ঋতুর ভেতরের একনিষ্ঠ ভালোবাসা, আত্মসম্মানবোধ এবং নিজের স্বামীর প্রতি খাঁটি দায়িত্ববোধ এই পর্বে এক নতুন প্রতিবাদী রূপে জেগে উঠেছে। বড় ভাই রসাদ নিজের স্বামী গোলামের উপর অফিসে যেভাবে অমানসিক নির্যাতন করেছে এবং তার মা যেভাবে সেই অন্যায়কে টাকার লোভে অন্ধ হয়ে হয়ে নীরবে সমর্থন করেছে তা জানতে পেরে ঋতু নিজের মায়ের মুখের উপর তীব্র ধিক্কার জানিয়েছে। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে টাকার জন্য অন্ধ হয়ে যাওয়া এই লোভ ও বিবেকহীন পরিবারের সাথে সে সমস্ত সম্পর্ক ছিন্ন করতেও পিছপা হবে না। সে রিকশাদের সাথে এক ছাদের নিচে থাকতে বা এক রুমে ঘুমাতেও সরাসরি অস্বীকার করে নিজের বিছানা আলাদা করে নিয়েছে, যা প্রমাণ করে যে টাকার চেয়ে তার কাছে মানুষের আত্মসম্মান ও ভালোবাসা অনেক বড়। তবে কাহিনীর সবচেয়ে বড় ও রহস্যময় মোড়টি জেগে উঠেছে পর্বের একদম শেষ দৃশ্যগুলোতে, যেখানে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডন দাউদ খানের অদৃশ্য ছায়া স্পষ্ট হয়ে উঠেছে এবং শাহজাদকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নতুন ভয়ঙ্কর চক্রান্তের জাল বুনন শুরু হয়েছে। তো বন্ধুরা, গত ১৪ নম্বর পর্বের সমস্ত চরিত্রের এই ভয়ঙ্কর, ড্রামাটিক ও লোমহর্ষকভাবে জেগে ওঠার পর আগামী ১৫ নম্বর পর্বে গল্পে ঠিক কী ঘটতে চলেছে